নেশা নিরাময় পুনর্বাসন কেন্দ্র থেকে এক আবাসিকের দেহ উদ্ধার ঘিরে রহস্য দেখা দিয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের বিদ্যাসাগরপুরে। এদিন বিদ্যাসাগরপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চলা নেশা নিরাময় পুনর্বাসন কেন্দ্র থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম বিশ্বনাথ পাত্র, বয়স 51 বছর, বাড়ি খড়গপুর গ্রামীণের গোকুলপুরে। গত কয়েক মাস ধরে ওই পুনর্বাসন কেন্দ্রে ছিলেন তিনি। পরিবারের দাবি, এদিন ভোরে ওই নেশা নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিশ্বনাথের দেহ। যদিও পরিবার আসার পর দেখা যায় পুনর্বাসন কেন্দ্রের একটি ঘরে পড়ে রয়েছে দেহটি। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। বিষয়টি নিয়ে বিশ্বনাথের ছেলে বিবেক পাত্র বললেন, আমাদের খবর দেওয়া হয়েছিল শৌচাগারে গলায় দড়ির ফাঁসে আত্মহত্যা করেছে বলে, কিন্তু এসে দেখছি এখানে ঘরে পড়ে রয়েছে। কিন্তু আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার এই ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে না। এই পুনর্বাসন কেন্দ্রের কথায় অনেক অসঙ্গতি রয়েছে। তবে এই ঘটনায় পুনর্বাসন কেন্দ্রের সভাপতি বলে নিজেকে পরিচয় দেওয়া পাভেল কর বললেন, রাত 2:30 নাগাদ শৌচাগারে যাবে বলে বেরিয়েছিল। তখন আমাদের রাত প্রহরায় রক্ষীর দরজা খুলে শৌচাগারে নিয়ে যায়। অনেক পরেও যখন দরজা খুলছে না, তখন দরজা ভেঙে দেখা যায় বিশ্বনাথ পাত্রের ঝুলন্ত দেহ। তখন আমাদের মাথা কাজ করছিল না, আমরাই দেহটি নামিয়েছি। গোটা ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঠিক ফোন করা হয়েছে 3টা 4-এর দিকে, কালকে দুপুরবেলা, কালকে রাতে 3টা 4-এ। হ্যাঁ, তো ওখান থেকে খবর পেয়ে আমি কাকুকে জানাই। বাড়িতে কি বলেছে ফোন করে বলছে তোমার বাবা হঠাৎ গলায় দড়ি নিয়ে নিয়েছে, হ্যাঁ, আমরা কিছু বুঝতে পারছি না, একটু আসলে ভালো হয় তাড়াতাড়ি নিয়ে। এই খবর পেয়ে আমি সাথে সাথে আমার কাকুর রুমে যাই। কাকু পাশের রুমে ছিল, কাকু কাকিমাকে জানাই। সাথে সাথে কাকু আর কাকুর ছেলে 3 জনে মিলে আমরা প্রায় 3:45টার সময় এখানে ঢুকে ফার্স্টলি যেটা দেখি যে এখানে দেখতেই পাচ্ছেন দরজাটা ভাঙা, আর একটা দড়ি এমনি ঝোলানো আছে। আর আমার বাবাকে এইভাবে এই অবস্থায় এখানে শুয়ে রাখা হয়েছে। আর বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলছে, যেগুলো একদম সত্য ঘটনা নয়। আর মালিককে কল করাতে বলছে যে আমি এখন নেই, 2 দিন বাইরে আছি, ডাক্তার দেখাতে আসছি। কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা ফাঁসি নেওয়া অবস্থা নয়, এটা এর মধ্যে অন্য কোনো কিছু থাকতে পারে। কারণ বাবাকে আমার বাবা, আমি জানি ওনাকে, ও ফাঁসি লওয়ার লোক নয়। কতদিন আগে ভর্তি করেছিল? এটা প্রায় 2.5 মাস চলছে। তো এসে দেখা করেছে? হ্যাঁ, 2 বার দেখা করে গেছি, টাকা পেমেন্ট করে গেছি। আচ্ছা, ওনাকে টাকা পেমেন্ট করেছি একবার। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম বিশ্বনাথ পাত্র। কোথায় থাকেন? বাড়ি গোকুলপুর, থানা খড়গপুর লোকাল, আচ্ছা, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। আপনাদের কি মনে হচ্ছে এখন? কি মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না, তাই আমারই বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে ডেকেছি। পুলিশকে খবর দিয়েছে? পুলিশকে আপাতত কোনো খবর দেওয়া হয় না। আমাদের অঞ্চলের যুব সভাপতি অরিজিৎ পাত্র আমার বন্ধু আমার সাথে আছে। পার্শ্ববর্তী অঞ্চলে যুব সভাপতি 4 নম্বর কলাইকুণ্ডা অঞ্চলের রাজীব সেনকে জানিয়েছি। ও আমার বন্ধু বান্ধবের মতো, ও এসেছে, সিনিয়র দাদারা এসেছে, আরও কিছু জনকে ডাকা হয়েছে। ওনারা আসার পরে বুঝে যাবে ব্যাপারটা কি করা যায়, কারণ আমি এই মুহূর্তে কিছু ডিসিশন নিতে পারছি না, তাই ওনাদেরকে ডেকেছি। কি নাম আপনার? আমার নাম বিবেক পাত্র। হ্যাঁ, 2:30-3টা ওই সময়। কে দেখেছে? এটা আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক ঘন্টায় নাইট গার্ড থাকে। হ্যাঁ, এবারে যখন ওনারই নাইট গার্ড ছিল, উনি এবারে বললেন আমার পায়খানা যেতে হবে, বাইরের থেকে লক করা থাকে। তো যখন দরজা ধাক্কানো হয়েছে, তো এসে এখানে ওনারা তার তালা খুলেছে, উনি বাথরুমে গেছেন। এখানে একজন গার্ড বসেছিল যে যাতে পাঁচিল টপকাতে না পারে। এবারে ওর একটু চোখ লেগে গেছে, মিনিট 15-20। তারপরে যখন দেখছে ও এখনো বেরোয়নি, গিয়ে ধাক্কি করেছে, তাতেও কোনো সাড়া পায়নি। তারপরে আমাদেরকে আমরা উঠিয়ে গিয়ে দরজাটা ভেঙে তারপরে ওনাকে ওখানে দেখতে পাই ওই অবস্থাতে, মানে ঝুলন্ত অবস্থায়, হ্যাঙ্গিং অবস্থায়। তারপরে ওনাকে তুলে এনে তুলেছে একটা ছেলে ছিল আমাদের। কেন তোমরা জানো না যে এরকম ভাবে তোলা যায় না, পুলিশকে ডাকা যায়? যদি জানতাম দাদা তাহলে কি করতাম এই জিনিসটা। পুলিশকে ডাকলেন না কেন? পুলিশকে সেই সময়ে সেই মানে মুহূর্তে কি করব না করব, তোমরা হাত দিলে কেন? সেটাই আমাদের একটা ভুল হয়েছে বলতে পারেন। আমাকে সেই মুহূর্তে কি করব না করব সেটা তো আর মানে অ্যাক্সিডেন্টের মধ্যে আর আসছে না মাথায় যে কি করা উচিত। সেই জন্য সেইভাবে ওনাকে নিয়ে গিয়ে আগে ওখানে শোয়ানো হয়। এই রিহাবের মালিককে? যিশু থাপা। কোথায় উনি? উনি ওনার বাড়ি মেদিনীপুর। কতদিন ধরে চলে?
এটা প্রায় 1.5 বছর হয়। 1.5 বছর হয়েছে। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি ঝাড়গ্রাম। আপনি কি এইখানে? আমি অ্যাজ আ প্রেসিডেন্ট আছি, মানে খাতা কলমে, কিন্তু আমার রোল প্রেসিডেন্টের নয়। আমার রোল হচ্ছে যেরকম যখন রোল দেওয়া হয়, কখনো কিচেনে কাজ করো, কখনো দেখাশোনা করো, কখনো ওষুধ দাও। কি নাম এই সেন্টার? এটা হচ্ছে সঞ্জীবনী ফাউন্ডেশন। আপনার নাম? আমার নাম পাবেল কর। পাবেল কর। নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস, কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম। সকালের ব্রেকফাস্টে পাবেন পুরি, সবজি, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশালা কুলচা, নান ও বাটার নান, গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের ভাপা, রুই কারি, মূলা ভোলা, ইলিশ, ট্যাংরা, পমফ্রেট, কই, চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম। এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন, মটন, পোস্ত বড়া, ফিশ ও এগ বড়া। সন্ধ্যে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন 65, চাউমিন, এগ রোল, পনির রোল, চিকেন মিক্স রোল, চাউমিন, ভেজ রোল প্রভৃতি। রাতের খাবারে পাবেন প্লেন রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, শাহী পনির, কড়াই পনির, কাজু মশালা, চানা মশালা, প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, মাটন তড়কা, প্যারাডাইস স্পেশাল তড়কা। এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, মশালা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে বিয়েবাড়ি, জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা হয়। যোগাযোগ করুন এই নম্বরে 9083452091 অথবা 8293915315। কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর, নিউ হোটেল প্যারাডাইস। আপনার স্বাদে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস।